নিজের ভুল বোঝার পর কেউ সঙ্গে থাকুক বা না থাকুক, একাকিত্ব আপনার সঙ্গেই থাকবে। একাকিত্ব দূর করার জন্য মানুষের সাথে মিশুন, তবে মিশে যাবেন না। একাকিত্ব কোন বয়সে আসবে তা আপনি হয়তো নিজেও জানেন না, কিন্তু একা থাকার চেষ্টা করুন। তোমার এই রূপ একাকিত্ব হওয়ার জন্য তুমি নিজেই দায়ী। তুমি যেই মুহূর্তে এই একাকিত্ব বুঝতে পারবে, সেই মুহূর্তে একাকিত্বতা দূরে সরে যাবে। এই পৃথিবীর বুকে একাকিত্ব তার জীবনেই আসে যে কখনো একা থাকার চেষ্টা করেন। ব্যস্ততা একাকিত্বতা দূর করতে সক্ষম, কিন্তু বেশিরভাগ মানুষ ব্যস্ততা নিয়ে ব্যস্ত। আর এই পৃথিবীর বুকে যখন তুমি একা হয়ে যাবে, তখন তোমার নিজের সাথেই নিজের দেখা হয়ে যাবে। আমি অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুরে। আশা করি আপনারা যে যেখানে আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন, মনের ভেতর থেকে সুস্থ আছেন। আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম, যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে। এই কথাগুলো হয়তো আপনি পূর্বে কোথাও শোনেননি, যে কথা আপনাকে কেউ কখনো বলেনি। আমি অয়ন বিশ্বাস আপনাকে এই কথাগুলো বলবো। সো পুরো ভিডিওটার সঙ্গেই থাকার চেষ্টা করুন। একজন মানুষ জীবনে সফল হতে চাইছে, তার নিজের লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছে। সে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ তার পূর্বের কোনো অভিজ্ঞতা পূর্বের কোনো এক্সপিরিয়েন্স নেই যে সে কিভাবে সেই লক্ষ্যগুলোতে পৌঁছাবে। জীবনকে সার্থক করার জন্য সে তার কোনো বিষয় জানে না, অহেতুক চিন্তাভাবনা করে। তো আপনাকে বুঝতে হবে যে এই জীবনের লক্ষ্যটা কী, জানতে হবে এই জীবনের লক্ষ্যটা কী। আপনার জীবনের লক্ষ্য হতে পারে যে অনেক সম্পত্তি অর্জন করা। আপনার জীবনের লক্ষ্য হতে পারে প্রিয়জনের সাথে সম্পর্ক ভালো রাখা। আপনার প্রিয়জনের প্রিয় লক্ষ্য হতে পারে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা। আবার অন্য কারো জীবনের লক্ষ্য হতে পারে যে শর্টকাট উপায়ে অনুচিত কাজ করে দ্রুত সফলতা লাভ করা। পৃথিবীর বুকে মানুষের সফলতা আছে, তবে লক্ষ্যটাও খুব জরুরি। কারো লক্ষ্য দেশ, সমাজ, ধর্ম, রাজনীতিবিদ এদেরকে নিয়ে। আবার কারো লক্ষ্য অমানবিক। এরা দেশের জন্য, সমাজের জন্য অনেক ক্ষতিকর, তাই নয় কি? আপনি একটু বিবেচনা করুন, আমাদের এই ভারতবর্ষে ধর্ম নিয়ে মারামারি হয়, হানাহানি হয়। দেশ নিয়ে হানাহানি হয়, মারামারি হয়। যারা খারাপ, যারা কুরুচিপূর্ণ ব্যক্তি, যারা বিকৃত মস্তিষ্কের অধিকারী, তারা এই ধর্ম, দেশ নিয়ে হানাহানি করে, মারামারি করে, ব্যবসা করে। এটাই হয়তো তাদের লক্ষ্য। তাই লক্ষ্য সবার আছে, লক্ষ্য নিয়ে সবাই এগোচ্ছে। কারো লক্ষ্য অনেক বড়, কারো লক্ষ্য অনেক ছোট। কেউ হয়তো টেম্পোরারি লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোচ্ছে। কেউ হয়তো নতুন লক্ষ্যের জন্ম দিচ্ছে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর আগেই তার স্বপ্নটা মরে যাচ্ছে। তাই জীবনে ভালো লক্ষ্যের জন্য ফোকাস করুন। এই মুহূর্তে জীবনে লক্ষ্যে পৌঁছাতে হলে আপনার কোন লক্ষ্যকে বেছে নেওয়া উচিত, তার আগে বলি যে জীবনে সবথেকে প্রধান লক্ষ্য হলো বেঁচে থাকা। কিন্তু এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতজন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করছে, কিন্তু এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতজন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করছে। তো বেশিরভাগ মানুষ বেঁচে থাকার জন্য অন্যকে ক্রিটিসাইজ করছে, অন্যকে অপমান করছে, অন্যকে হেনস্থা করছে। এই ব্যাপারগুলো দেশ বিদেশ সমাজে সব জায়গায় সোশ্যাল মিডিয়াতে লক্ষ্য করা যাচ্ছে। তো বিষয়টা আসলে যে আপনার যে লক্ষ্যই থাকুক না কেন, সেই লক্ষ্যটা ভালো হওয়া উচিত, তাহলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। কেউ হয়তো ধর্মের নামে দেশ বিক্রি করছে, আবার দেশের নামে ধর্ম বিক্রি করছে। তাই সেই লক্ষ্যের সাথে আপনার আসলে থাকা উচিত, যে লক্ষ্য আপনাকে ভেতর থেকে সুস্থ রাখবে, যে লক্ষ্য আপনাকে মানুষের সাথে মিশতে সাহায্য করবে, যে লক্ষ্যটা আপনার মন মানসিকতাকে উন্নত করবে এবং আপনি চারপাশের মানুষ নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন। তাই আসলে আপনি বিচার করুন যে আপনি কোন লক্ষ্য নিয়ে সামনের দিকে এগোবেন। আপনার লক্ষ্যের
কথা আপনি কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে সবাই শেয়ার করবেন। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততদিনে আপনার সকলে অনেক অনেক ভালো থাকবেন।